যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে, সে যেন তার মেহমানের সম্মান করে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আজকে আমার বাড়িতে হঠাৎ করেই মেহমান এসেছে। ঠিক ১২টার সময়। জুবাইরের আব্বুর খুব কাছের ক্লোজ একটা ফ্রেন্ড। আমাদের বাড়ির পাশেই বাড়ি। আর আমি তো আগেই রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। তো দেখছি যে ২ বন্ধু মিলে খুব গল্প করছে। তো ভাবলাম যে যেহেতু দুপুর হয়েই যাচ্ছে, তো যেটাই রান্না করেছি সেটা দিয়ে আজকে মেহমানদারি করব। তো তারপরেও ভাবলাম যে যেহেতু আমি মাছ রান্না করছি, আমি জানি পোলাও কোরমা অনেক দামি খাবার করতে পারবো না। তবে আমি যেটাই করব সেটাই একটু মুখরোচক কোনো খাবার করি, যেটা আসলে খেলে তৃপ্তি লাগে বা ভালো লাগে। তো আমি তো তার পছন্দের কথা বলতে পারবো না। তবে আমি আমার পছন্দ অনুযায়ী চেষ্টা করলাম তার জন্য রান্না করতে। তো এখানে আমি কিন্তু পাঙ্গাসের মাছ ভেজে নিচ্ছি। এই পাঙ্গাসের মাছগুলো আ আমার নেওয়া হয়েছিল। তো এই পাঙ্গাসের মাছগুলো আসলে পাঙ্গাসের বাচ্চা এগুলো, বড় পাঙ্গাস না। তো দেখতে কেন জানি আমার ভালো লাগছিল। তো মনে হলো যে পাঙ্গাসের মাছগুলো নিই, ভেজে রান্না করলে হয়তো ভালোই লাগবে। তাই ভেবে আমি নিয়ে রেখেছিলাম। তো মাছগুলো আমি ভেজে নিলাম। আর এখান থেকে আমি ২ পিস মাছ কিন্তু জুবাইরের জন্য ভেজে একদম কড়কড়ে করে ভেজে উঠে রেখেছি। আর ও তো ভাজা মাছ ছাড়া খাবে না। আর বাকি মাছগুলো আমি অল্প ভাজলাম, ভেজে টমেটো দিয়ে আমি রান্না করব। আর এইগুলো হচ্ছে হলো করছি, কিন্তু এটা মেহমান আসার আগেই আমি এই রান্নাটা শুরু করে দিয়েছিলাম। আর কিছু সবজি কেটে রেখেছিলাম। ভাবলাম যে ওই সবজিগুলো আমি শুটকির মাছ দিয়ে চচ্চড়ি করব। তো যখন আমার বাড়িতে মেহমান আসলো, তখন আমি ভাবলাম যে শুটকির মাছ সে খায় কিনা আমার ঠিক জানা নাই। আর জিজ্ঞেস করব, এটাও কেমন যেন একটু খারাপ লাগছিল। তো যাই হোক, ভাবলাম যে একটু চেঞ্জ করতে হবে। শুটকি মাছ রান্না করব না। তো যাই হোক, আগে এই মাছটাই রান্না করা হয়ে যাক, তারপরে কি করব না করব উম আ ভাবছিলাম আর কাজগুলো করছিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর গতকালকে আমি আ কাউকে মানে কারো ভিডিও আমি দেখে কমেন্টস করতে পেরেছি। আর বেশিরভাগই কমেন্টস করতে পারিনি। কেন জানি হঠাৎ করে আমার কমেন্টস অপশন বন্ধ হয়ে গিয়েছিল। কিছুতেই আমি কমেন্টস করতে পারছি না। তবে আমি ভিডিও দেখে লাইক দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে আমার মাছ রান্না করা হয়ে গেছে। এখন আমি ওই সবজিগুলো ভাজি করে নিব। যে সবজিগুলো আমি শুটকি মাছ দিয়ে রান্না করব বলে কেটে রেখেছিলাম, তো সেগুলো ভাবলাম যে এগুলো একটু ভাজি করি। আর আমি কিন্তু অফ ক্যামেরায় এইদিকে ভাজি দিয়ে দিয়েছিলাম, আর কারেন্টের চুলায় আমি হাতে মাখা টমেটো দিয়ে ডাল দিয়ে দিয়েছিলাম। আ ওটা আর হচ্ছে আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। কারণ একসঙ্গে এদিক ওদিক কাজ করতে হচ্ছিল। আ তার জন্য আমি আসলেই মানে একটু বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তার জন্য আমি ওভাবে সবগুলোই ক্যামেরাবন্দি করতে পারিনি। তো এখানে আমি সবজিগুলো সুন্দর করে ভেজে নিব। আর ওইদিকে তো হাতে মাখা ডাল হচ্ছেই। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। সেখানেও কিন্তু আমি ভাবলাম যে কয়েকটা টমেটো দিয়ে দিই। যদি ভাইয়া টমেটো ভর্তা খায়, তাহলে হয়তো ভালো লাগবে, বা খায় না, কারণ আমি জানি যে আমাদের এখানকার মানুষ টমেটো ভর্তা কিন্তু খায় না। আমার শ্বশুরের এলাকার মানুষ। তো আমি যেহেতু আমার রুচি মতো রান্না করছি, তাই আমার রুচি মতো সবকিছুই করে নিলাম। আর একটা ডিমও ভেজে নিয়েছি, যদি পাঙ্গাসের মাছ না খাই এটা ভেবে। তো আলহামদুলিল্লাহ, মেহমান খেয়ে খুবই তৃপ্তি পেয়েছিল। কেন এই কথাটা বলছি? আসলে ভাইয়াটা খাওয়া শেষে বলল যে, "আমি আসলেই অনেক ভাত খেয়ে নিলাম।" আমাকে বলল, কারণ আমার সঙ্গে অনেকটাই ক্লোজ। অনেকদিন পর দেখা হয় এই আরকি। তো বলল যে, "আমার আসলে খেতে খুবই ভালো লাগলো সবগুলোই। এজন্য একটু বেশি ভাত খাওয়া হয়ে গেল।" তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমিও খুব খুশি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।